মানুষ কতটাই নিষ্ঠুর, কতটাই পাষাণ হইতে পারে দেখেন। মাদারীপুরের একটা ঘটনা আপনাদেরকে বলি। পরকিয়া করে 1 সেকেন্ডে মনে করেন যে 10 বছরের সংসার ভেঙে দিয়েছে। তাদের ঘরে একটা ছেলে আছে, 1-1.5 বছর বয়স হয়েছে। ছেলেটা মাশাল্লাহ অনেক সুন্দর। সেই ছেলেটাকে রেখে মেয়েটা পরকিয়া করে স্বামীর হাতে 2 জনরে একসাথে ধরে, তারপরে বিচার হয়, স্বামী আর ওকে রাখে নাই, ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দেওয়ার পরে ওই ছেলেটার সাথে যখন মেয়েটার বিয়ে পড়ায়, তখন ওই ছেলেটাই বলছে যে আমি এই বাচ্চা কখনো নিব না, কারণ আমি তাকে ভালোবাসছি, তাকে নিব। কিন্তু বাচ্চাটার বাবাও বাচ্চাটাকে নিল না, কেউ নেয় নাই। লাস্টে দিয়ে বাচ্চাটা নানির কাছে দিয়েছে, নানি নিয়ে গেছে। তারপর মনে করেন যে বাচ্চাটা রাস্তা রাস্তায় কান্দে আর মাকে আর বাবাকে খোঁজে। 1-1.5 বছরের বাচ্চা, কি বুঝে বোঝেন আপনারা? ওই বোনটাকে আমি বলি, আরে বোন, তুমি যেই আবিয়াত ছেলেটার সাথে গেছো, সেই ছেলেটাই কখনো তোমাকে নিয়ে সংসার করবে না। আপনারাই বলেন, আজ পর্যন্ত দেখেছেন যে কোনো আবিয়াত ছেলে একটা বিবাহিত মেয়েকে নিয়ে সংসার করে খায়? দেখছেন কখনো? শুধু ব্যবহার করার জন্য সম্পর্ক করে। তো ওই বোনটাই মনে করেন যে আজকে যেই ভুলটা করছে, সে সারা জীবনও তার ভুলের মাসুল দিতে পারবে না। কিন্তু একটা কথা কি জানেন, আমাদের বাংলাদেশে পরকীয়ার কোনো বিচার হয় না। পরকীয়ার এমন বিচার হওয়া উচিত যাতে অল বাংলাদেশটা কাঁপে। আর যারা পরকিয়া করে তারা দেখা যেন ভয় পায়, কখনো পরকিয়া না করে। কিন্তু আমাদের বাংলাদেশে পরকিয়ার কোনো বিচার নাই। কারণ কি জানেন, অনেক অনেক বড় বড় নেতারাই দেই যে পরকিয়া করে, তাহলে বিচার কারা করবে? তার জন্য পরকিয়ার কোনো বিচার নাই।